Hello friends, Assalamualaikum. I'm Nusrat Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to add and manage Add-on on Google Sheet in Bangla। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা add এবং manage Add-ons ইউজ করতে পারি Google Sheet এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Chrome ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব? আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আমাদের স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব? কাজটা করার জন্য আমরা আমাদের এক্সটেনশন মেনুতে যাই। এক্সটেনশন মেনুতে আসার পর আমরা অ্যাড-অনস আমরা এখানে ক্লিক করি। করার পর আমরা চাইলে এখান থেকে কোনো অ্যাড-অনস অ্যাড করতে পারি। করার জন্য আমরা অ্যাড-অনসে আমরা গেট অ্যাড-অনসে ক্লিক করি। গেট অ্যাড-অনসে ক্লিক করলাম। করার পরে এখন এখান থেকে আমাদের কিন্তু বিভিন্ন অ্যাড-অনস আছে। এখন যে গুগল মার্কেট ওয়ার্কপ্লেস থেকে এখানে বিভিন্ন অ্যাড-অনস আছে। অ্যাড-অনসগুলো দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আমাদের যদি কোনো অ্যাড-অনস প্রয়োজন লাগে আমাদের নিজে খুঁজেও নিতে পারি অথবা আমরা সার্চ দিয়েও নিতে পারি। এখন আমরা ধরো মেল মার্কস এই অ্যাড-অনসটা ইউজ করব। এখন আমি সার্চ দিয়েও দেখাবো, ক্লিক করেও দেখাবো। এখন আমরা যদি অনেক আমাদের যদি কাছাকাছি আমরা কোনো অ্যাড-অনস করতে যাচ্ছি, এখন নিচে আসি। এখন আমরা যদি এখানে অ্যাডভান্সটা কাছে থাকে তাহলে আমরা এখানে আমরা যদি অ্যাডভান্সটা আমরা পাই তাহলে অ্যাডভান্সটা কাছাকাছি পাইলে আমরা এখানে ক্লিক করে তো ইউজ করতে পারবো। আর আমরা যদি আমাদের এখান থেকে আমরা আগে ক্লিক করে দেখি, এই যে আমাদের এখান থেকে আমরা ক্লিক করলাম। এই যে এখন আমাদের ক্লিক করলে যেরকম ইন্টারফেসটা আসছে, এখন আমরা আমাদের যেরকম এখানে পায়ে ফেসছে সাথে সাথে সেজন্য আমরা এখানে ক্লিক করে বিষয়টা দেখছি। এখন আমরা যদি এখান থেকে আমরা অনেক নিচে এখন আমরা অ্যাডভান্সটা খুঁজছি কিন্তু অ্যাডভান্সটা আমাদের এখানে পাইতেছি না। এখন সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে এখন আমরা লিখবো আমাদের অ্যাডভান্সটা এখানে সার্চ করতে পারি। অ্যাডভান্সটার নাম জানা থাকলে এখান থেকে আমরা ওই অ্যাডভান্সটা আমরা সার্চ করতে পারি। যদি আমরা জানা থাকে আমরা অ্যাডভান্সটা খুঁজতেছি কিন্তু পাইতেছি না, তাহলে আমরা অ্যাডভান্সটা সার্চ করি। আমরা অ্যাডভান্সের নাম কি? মেল মার্কস। আমরা লিখি মেল আমরা এই যে অ্যাডভান্সটা ধরে এখানে আসা পড়লো। আসার পরে যে আমরা এখানে ক্লিক করি, আমাদের কখন আসা পড়ে। আর যদি না আসে আমরা সংক্ষেপে লিখলে কখন আসা পড়ে। আর যদি না আসে তাহলে আমরা পুরোটা লিখতে পারি। ব্যাস, এখন মেল মার্কস অ্যাডভান্সের ভিতরে এখানে আমাদের বিভিন্ন অ্যাডভান্স চলে আসছে। এখন আমরা এখানে কোন আমাদের যে অ্যাডভান্সটা প্রয়োজন আমরা সেই অ্যাডভান্সটাই ইউজ করতে পারি। এখন আমরা আগে সাথে সাথে পেয়ে ফেলছি সেজন্য ক্লিক করছি। ক্লিক করলে যেরকম ইন্টারফেসটা আসে, এখন আমরা যদি সার্চ করে ক্লিক করি, এখন যখন এই অ্যাডভান্সটা সার্চ করে ক্লিক করলাম, এখন কি হয়েছে? এখনও কিন্তু এই সেম ইন্টারফেসটা আসছে। এখন আমাদের পরে আমরা আবার এই অ্যাডভান্সে যে বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে, আমরা আমাদের যে অ্যাডভান্সটা আমরা ইউজ করবো, এই অ্যাডভান্সটা যদি আমার জানা থাকে তাহলে আমরা ইউজ করতে পারি। অ্যাডভান্সটা কীভাবে ইউজ করবো এটা জানা থাকলে ইউজ করতে পারি। আর আমরা যদি না জেনে থাকি যে আমরা অ্যাডভান্সটা ইউজ করতে চাচ্ছি আর কিন্তু আমরা অ্যাডভান্সটা কাজ একটু পারি আবার একটু পারি না, এখন আমাদের অ্যাডভান্সের ভিতরে একটা কাজ হলো, এই কাজটা আমরা বুঝতেছি না। এখন এই কাজটা বোঝার আমরা এই অ্যাপটা ইনস্টল করার আগে আমরা চাইলে বিষয়গুলো এখান থেকে স্যাম্পল আকারে দেওয়া আছে, এই যে বিষয়গুলো দেখে নিতে পারি। বিষয়গুলো অ্যাডভান্সের ভিতরে বিষয়টা এখানে কেমনে কাজ করে। এই যে আমরা আবার চাইলে আমরা এই যে এখানে লগো দেওয়া আছে, এই যে এই স্যাম্পলগুলো দেখে আমরা বিষয়টা বুঝতে পারি। অথবা আমরা আমাদের সেম বিষয়টা আমরা এদিকে আসি। আসার পর এখন আমরা আমাদের আরও কয়েকটা ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখেও আমরা বিষয়টা বুঝতে পারি। আমাদের স্যাম্পল দিয়ে দেখে না বুঝি। এই যে আমাদের ভিডিওটা চলতেছে, এই যে দেখা যাচ্ছে অ্যাডভান্সটা আমি ইউজ করতে পারি। অ্যাডভান্সটা এই যে অ্যাডভান্স প্রথমে সে ইনস্টল করছে, পরে দেখাচ্ছে। বেশ, বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে এখন আমরা চাইলে এবার অ্যাডভান্সের ওভারভিউটা দেখলাম। এখন ওভারভিউ দেখার পরে সেম ভাবে অ্যাডভান্স আমাদের পারমিশনের ভিতরে গুগল ল্যাবে কিছু পারমিশনের যে বিষয়গুলো দেখতে পারি। পরে আমরা আবার এই যে রিভিউতে গেলে আমরা এখানে রিভিউ আমাদের অ্যাডভান্সের রিভিউটা দেখতে পারি। রিভিউগুলো এখানে দেখতে পারি। এই রিভিউগুলো দেখলাম, এই যে ইয়েস নো এই যে রিভিউগুলো আসছে। রিভিউগুলো আমরা দেখলাম। পরে আমরা উপর দিকে আসি।
ব্যাস এখন ওভারভিউ আসছিল, ওভারভিউতে আমরা রাখলাম। ব্যাস রাখার পর এখন আমরা আমাদের যদি মেল মার্কস এই অ্যাপটা অথবা এই অ্যাডভান্সটা আমরা যদি ইনস্টল করতে চাই তাহলে আমরা ইনস্টলে ক্লিক করি। ইনস্টলে ক্লিক করার পর আমরা এখন আমরা আমাদের কী করবো, আমরা অ্যাডভান্সটা ইনস্টল করার জন্য আমাকে কন্টিনিউ দিতে পারি। আর আমরা যদি চাই যে অ্যাডভান্সটা ইনস্টল করবো না তাহলে আমরা ক্যান্সেল দিতে পারি। আমরা কন্টিনিউ দিই। বেশ কন্টিনিউ দিলে আমাদের একটা অপশন আসতেছে। বেশ এই যে এরকম অপশনটা আসার পরে এই যে আমাদের এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে, আমরা কোন জিমেল অ্যাকাউন্টে অ্যাডভান্সটা ইনস্টল করবো। এখন আমরা আবার চাইলে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা দেওয়া আছে, আমরা চাইলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, আমরা চাইলে অ্যানাদার অ্যাকাউন্ট ইউজ করতে পারি। এখন আমরা এখানে ক্লিক করি। বেশ আমরা ক্লিক করলাম, করার আমি নিজ দিকে আসিয়ে পরে আমরা যে এটা অ্যালাউ দিই। বেশ অ্যালাউ দিলাম। অ্যালাউ দেওয়ার পর বিষয়টা এখানে আসতেছে, এই যে আমরা ঘুরতেছে এখানে, তো বিষয়টা আসতে একটু সময় নিবে। এখন আমরা আমাদের পরে এই যে এরকম বিষয়টা আসলে পরে আমরা এটা ডান দেই। ডান দেওয়ার পরে এখন অ্যাডভান্সটা আমাদের ইনস্টল হয়ে গেল। আবার চাইলে আমরা অ্যাডভান্সটা আনইনস্টল করতে পারি, আমরা করবো না, আগে আমরা দেখি বিষয়টা, পরে আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে এখন আমরা এখানে একটা রিলোড দিই। আমাদের কখনো এখানে এটা রিলোড দিতে হয়, রিলোড না দিলে বিষয়টা এখানে আসে না। এখন রিলোড দিলাম। বেশি রিলোড দেওয়ার পরে আমরা আমাদের বিষয়ে দেখি। এটা আমরা যখন রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এখন আমরা আমাদের এক্সটেনশন মেনুতে যাই। আমাদের বিষয়টা আসতেছে। এখন সব বিষয়গুলো আমাদের আইসানো, তো আমরা বাইরে ক্লিক করি, আমাদের বিষয়গুলো সব আইসানো। ব্যাস এখন আমরা বিষয়গুলো সব আসলো। আসার পরে এটা কি আসছে, এটা আমরা বাইরে ক্লিক করে এখন আমরা যখন বিষয়গুলো আসলো, আসার পরে এখন কিন্তু আমরা আমাদের এখান থেকে আমাদের এক্সটেনশন মেনুতে যাই। এই যে মেল মার্কস নামে আমাদের অ্যাডভান্সটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চাইলে স্টার্টে ক্লিক করে মেল মার্কস এই অ্যাডভান্সটা আমরা ইউজ করতে পারি। এই যে স্টার্টে ক্লিক করে আরও বিষয় দেওয়া আছে, মেল টু আমাদের মার্কস টু লেভেলস, আর অনেক বিষয় দেওয়া আছে, এই বিষয়গুলো এখানে ইউজ করতে পারি। পরে যে অ্যাবাউট, পরে যে হেল্পে ক্লিক করে এই যে আমাদের হেল্পে ক্লিক করে যেখানে ক্লিক করে গেট স্টার্ট, কেমনি স্টার্ট করতে হয়, এই যে আর লার্মনে ক্লিক করে আরও বিষয়ে আমরা এখান থেকে জানতে পারি। আমরা দেখি বিষয়টা এখানে কী আসতেছে। এই যে এখানে একটা ওয়েবসাইট এখানে আছে, এই যে এখান থেকে আমরা আমাদের মেল মার্কসের উপর আমরা একটু ধারণা দিতে পারি, যেখান থেকে হাউ টু মেল মার্কস এরকম একটা বিষয় করতে পারি। বেশ পরে এটা আমরা ক্লোজ করি। বেশ পরে যে আমরা এই যে আমাদের রিপোর্ট অ্যান্ড ইস্যু ভিউ স্টাইলে যেরকম একটা বিষয় এখানে করতে পারি, হেল্প নিতে পারি। পরে আমরা আমাদের যেখান থেকে আবার এক্সটেনশন মেনুতে যাই। ব্যাস এখন দেখলাম অ্যাডভান্সটা কীভাবে আমরা এখানে স্টার্টে ক্লিক করে ইউজ করতে পারি, মানে এই বিষয়গুলো তোমাদের দেখাই দিলাম অ্যাডভান্সের ভিতরে কী কী জিনিস আছে। পরে আমরা আমাদের যেখান থেকে আমরা এই বিষয়ে দেখলাম। এখন আমরা যদি চাই যে আমাদের যে অ্যাডভান্সটা আছে, এই যে মেল মার্কস নামে যে অ্যাডভান্সটা আছে, যে অ্যাডভান্সটা আমরা ইনস্টল করলাম, এই অ্যাডভান্সটা আমাদের ম্যানেজ করবো, তাহলে কী করবো, এই যে আমরা অ্যাডভান্সের ভিতরে গেটে আমাদের যে এখান থেকে গেটের নামে ক্লিক করে ইনস্টল করতে পারি। এখন এই যে ম্যানেজ অ্যাডভান্স, আমরা ম্যানেজ অ্যাডভান্সে ক্লিক করি। এখন আমাদের এখানে 3টা অ্যাডভান্স ইনস্টল করা আছে। এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই 3টা অ্যাডভান্স ইনস্টল করা আছে, এখান থেকে আমরা যে অ্যাডভান্সটা এখান থেকে ইনস্টল করা আছে। পরে আবার আমরা এই যে এখানে 3 মেনুতে ক্লিক করি। আমরা তাহলে যে এখান থেকে 3 মেনুতে ক্লিক করার আমরা যে আনইনস্টলে ক্লিক করে আমরা আমাদের যেই অ্যাডভান্সটা এখানে ইনস্টল করা আছে ওই অ্যাডভান্সটা আনইনস্টল করতে পারি। পরে আবার চলে যে সি ডকুমেন্ট নিউজ টিকমার্ক দেওয়া আছে, আমরা আমাদের যদি টিকমার্ক উঠে দেই তাহলে কী হবে, আমরা ডকুমেন্টসে অ্যাডভান্সটাই নিই, আমরা ইউজ করতে পারবো না। আর আমরা যদি টিকমার্ক দিই তাহলে আমরা ডকুমেন্টসে অ্যাডভান্সটা ইনস্টল করতে পারবো। পরে আমরা হেল্পে ক্লিক করে এই যে অ্যাডভান্সটা আমাদের হেল্প নিতে পারি। বেশ পরে আমরা আমাদের বিষয়টা দেখলাম। এখন আমরা এটা কী হয়ে গেল, আমরা এটা ব্যাকে যাই। পরে আমরা এখানে ক্লিক করে আমরা রিপোর্ট ইস্যু হেল্প নিতে পারি। পরে যে রিপোর্ট অ্যান্ড ইস্যু, রিপোর্ট এবং ইস্যু এখান থেকে দেখতে পারি। এখন আমরা অ্যাডভান্সটা আনইনস্টল করতে চাই। এখন আমরা আনইনস্টলে ক্লিক করি, করার পর আমরা আনইনস্টল অ্যাপ দিই, আমরা এটা অ্যাপও বলতে পারি অ্যাডভান্সও বলতে পারি। আমরা এখানে আনইনস্টল অ্যাপে ক্লিক করি। ব্যাস আমরা আনইনস্টল করতে আমরা আনইনস্টল অ্যাপে ক্লিক করলাম, আর আমাদের অ্যাপটা কী হয়ে গেল, এখান থেকে আনইনস্টল হয়ে গেল। এখন আমরা চাই আরও অ্যাপস আনইনস্টলে ক্লিক করে এখান থেকে অ্যাপস আনইনস্টল করতে পারি, আমরা করবো না। ব্যাস এখন পর আমরা এটা ক্লোজ করি। ব্যাস এখন আমরা আমাদের যেখান থেকে বিষয়টা দেখলাম। পর আমাদের আরেকটা অপশন দেওয়া আছে ভিউ ডকুমেন্ট অ্যাডভান্স। আমরা আমাদের এখানে আমরা যখন আমরা বিষয়টা দেখি তখন কিন্তু আমরা একটা ক্লিক করে
অ্যাডভান্স বিষয়টা দেখি, কিন্তু আমাদের ডকুমেন্টের যত অ্যাডভান্স আছে সব অ্যাডভান্সগুলো দেখবো। তাহলে আমি কি করবো, এই যে আমরা এখানে ক্লিক করে বিষয়গুলো দেখতে পারি। তারপর এটা বয়ে দিলাম। এখন এই যে আমরা এখানে ক্লিক করে দেখতে পারি। পরে আমাদের ইউজের ভিতরে কি, ইউজের ভিতরে এই বিষয়গুলো ইউজ করতে পারি। বিষয়টা দেখলাম, এই যে বিষয়গুলো এখানে দেওয়া আছে। এই যে আমাদের এই দুইটা অ্যাডভান্স আছে, যে এই দুইটা অ্যাডভান্স এখানে দেখাইতেছে। বিষয়টা আমরা দেখলাম, পরে এটা আমরা ক্লোজ করি। ব্যাস, তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই আমাদের অ্যাড এবং ম্যানেজ অ্যাডভান্স ইউজ করতে পারি গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।